আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরান যুদ্ধের ৩৫তম দিন, আকাশ সীমায় মার্কিন ইসরায়েলি বাহিনীর বড় বিপর্যয়। ইরান যুদ্ধ, জাঁকজমকের আড়ালে যে সত্য গোপন করছে দুবাই। ইসরায়েলের উপর নতুন করে ইরানি হামলা, ইরানের অবকাঠামো ধ্বংসের হুমকি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুতিন ও এরদোয়ানের। ইরানে বড় ধাক্কা খেল যুক্তরাষ্ট্র, আকাশে আধিপত্য নিয়ে প্রশ্ন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান ও ইসরায়েলের মধ্যকার এই সংঘাত আজ ৩৫তম দিনে গড়িয়েছে, যা পুরো অঞ্চলের সামরিক সমীকরণকে আমূল বদলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশেষ করে গত কয়েক ঘণ্টায় ইরান সীমান্তের আকাশসীমায় মার্কিন ও ইসরায়েলি বিমানবাহিনীর একটি বড় ধরনের বিপর্যয়ের খবর সামনে আসছে, যা নিয়ে বিশ্বজুড়ে চলছে তোলপাড়। এবং এই ঘটনাটি কেন এত গুরুত্বপূর্ণ তা আমাদের বুঝতে হবে, কারণ আধুনিক যুদ্ধবিমানের সক্ষমতা এবং রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরের আপডেট পেতে চান, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়ে যায়। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন এই আকাশপথের লড়াই এখন একটি নতুন মোড় নিয়েছে। আসলে ৩৫তম দিনে এসে দেখা যাচ্ছে যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা মূলত তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি, তা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হিসেবে আত্মপ্রকাশ করেছে। এবং মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা ড্রোন ও যুদ্ধবিমানগুলো যখন সীমানা অতিক্রম করার চেষ্টা করছিল, তখন তারা এমন এক শক্তিশালী জ্যামিং সিগন্যালের মুখোমুখি হয়, যা তাদের সম্পূর্ণ ব্ল্যাকআউট করে দেয় বলে জানা যাচ্ছে। এই বিপর্যয়টি কেবল সামরিক সরঞ্জামের ক্ষতি নয়, বরং এটি একটি কৌশলগত পরাজয় হিসেবে দেখা হচ্ছে। কারণ ইসরায়েলের যে F-35-এর মতো অত্যাধুনিক বিমান রয়েছে, সেগুলোকেও ইরানের রাডার শনাক্ত করতে পেরেছে বলে দাবি করা হচ্ছে, যা পশ্চিমী সামরিক জোটের জন্য একটি বিশাল উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের আকাশে এখন এক ধরনের অদৃশ্য যুদ্ধ চলছে, যেখানে ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা বৈদ্যুতিক তরঙ্গ ব্যবহারের মাধ্যমে একে অপরের শক্তি পরীক্ষা করছে। এবং এই ৩৫ দিনের দীর্ঘ লড়াইয়ে দেখা যাচ্ছে যে কোনো পক্ষই পিছু হটতে রাজি নয়। তবে আকাশসীমায় এই সাম্প্রতিক বিপর্যয়টি মার্কিন রণকৌশলকে নতুন করে সাজাতে বাধ্য করবে। দুবাইয়ের কথা ভাবলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে চোখ ধাঁধানো বুর্জ খালিফা, বিলাসবহুল শপিং মল এবং বিশ্বের অন্যতম নিরাপদ এক শহর। কিন্তু এই জাঁকজমকের আড়ালে যে সত্যটি এখন লুকানোর চেষ্টা করা হচ্ছে, তা হল ইরান যুদ্ধের পরোক্ষ প্রভাব, যা দুবাইয়ের অর্থনীতি এবং পর্যটন খাতের ওপর এক গভীর কালো ছায়া ফেলেছে। এই শহরটি দীর্ঘকাল ধরে মধ্যপ্রাচ্যের একটি নিরপেক্ষ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত হলেও চলমান যুদ্ধের কারণে এখন দুবাইয়ের বন্দরে জাহাজ আসা কমে গেছে এবং বিদেশি বিনিয়োগকারীরা তাদের অর্থ নিরাপদ রাখার জন্য বিকল্প পথ খুঁজছেন, যা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খুব একটা উচ্চবাচ্য করছে না। আমরা যদি একটু গভীরভাবে লক্ষ্য করি, তবে দেখব যে দুবাইয়ের রিয়েল এস্টেট মার্কেট, যা একসময় আকাশচুম্বী ছিল, তা এখন এক ধরনের স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে। কারণ ধনী বিনিয়োগকারীরা যুদ্ধের ভয়াবহতা দেখে নতুন করে বিনিয়োগে ভয় পাচ্ছেন এবং এর ফলে শহরের চাকচিক্যময় বিজ্ঞাপনের আড়ালে এক ধরনের অর্থনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে, যা সাধারণ মানুষের চোখে পড়ছে না। আপনারা যদি এই ধরনের ইনডেপথ অ্যানালিসিস পছন্দ করেন, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, কারণ একটি ভিডিও বানাতে আমাদের অনেক রিসার্চ করতে হয় এবং আপনাদের একটি লাইক আমাদের কাজের প্রেরণা যোগায়। দুবাই কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা করছে এই সত্যটি গোপন রাখতে যে তাদের আকাশসীমা এখন কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কারণ ইরানের খুব কাছাকাছি অবস্থান হওয়ায় যে কোনো সময় যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা থাকে। আর এই আশঙ্কার কারণেই অনেক আন্তর্জাতিক এয়ারলাইন্স এখন দুবাই হয়ে তাদের ফ্লাইট পরিচালনা করতে দ্বিধাবোধ করছে। এই যে জাঁকজমকের আড়ালে একটি থমথমে পরিস্থিতি, এটি কেবল দুবাইয়ের জন্য নয়, বরং পুরো আরব বিশ্বের অর্থনীতির জন্য একটি সতর্কবার্তা। এবং যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তবে দুবাইয়ের যে গ্লোবাল হাব হিসেবে পরিচিতি, তা বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে বলে অনেক অর্থনীতিবিদ মনে করছেন। ইসরায়েলের ওপর ইরানের নতুন করে করা এই হামলাটি যেন আগুনের ওপর ঘি ঢালার মতো কাজ করেছে। এবং এর প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন, তা পুরো ভূরাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছেন যে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে তাদের জ্বালানি ও পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া উচিত। এবং তার এই মন্তব্য বিশ্বজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে, কারণ এমনটি ঘটলে তা কেবল ইরান নয়, বরং পুরো বিশ্বের তেলের বাজারে এক ভয়াবহ অস্থিরতা তৈরি করবে।
ইরান যখন নতুন করে ড্রোন ও মিসাইল ব্যবহার করে ইসরায়েলের নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, তখন ট্রাম্পের এই আক্রমণাত্মক অবস্থান অনেককেই ভাবিয়ে তুলছে যে আগামী দিনে আমেরিকার পররাষ্ট্র নীতি কোন দিকে যাবে যদি তিনি আবারও ক্ষমতায় আসেন। আমাদের দর্শকদের অনুরোধ করব ভিডিওটি শেয়ার করতে, যাতে আপনার পরিচিত সবাই এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানতে পারে, কারণ এই ধরনের সংবাদ আমাদের প্রত্যেকের জীবনযাত্রার উপর প্রভাব ফেলে। বিশেষ করে জ্বালানি তেলের দাম বাড়লে তার প্রভাব সরাসরি আমাদের পকেটে এসে পড়ে। ইসরায়েল দাবি করছে যে তারা ইরানের হামলা প্রতিহত করেছে, কিন্তু ট্রাম্পের মতো নেতার এমন সরাসরি হুমকি এটা ইঙ্গিত দেয় যে পর্দার আড়ালে এক বিশাল ধ্বংসাত্মক পরিকল্পনা চলছে, যা বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যেতে পারে। ইরানের অবকাঠামো ধ্বংস করার এই হুমকি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে বলে অনেক বিশেষজ্ঞ মনে করলেও ট্রাম্পের সমর্থকদের কাছে এটি এক সাহসী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, এবং এই দুই বিপরীতমুখী মেরুকরণ এখন বিশ্বের শান্তি রক্ষার প্রচেষ্টাকে আরও জটিল করে তুলছে। মধ্যপ্রাচ্যের এই সংকটময় মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইয়েপ এরদোয়ান এক জরুরি বৈঠকে মিলিত হয়ে অবিলম্বে যুদ্ধবিরতির জোরালো আহ্বান জানিয়েছেন, যা আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। এই দুই শক্তিশালী নেতা মনে করছেন যে সামরিক শক্তি প্রয়োগ করে এই সমস্যার সমাধান সম্ভব নয়, বরং এর ফলে কেবল সাধারণ মানুষের প্রাণহানি এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি বাড়বে, যা কোনোভাবেই কাম্য নয়। এবং তাদের এই অবস্থান স্পষ্ট করে দেয় যে মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের লড়াইয়ে তারা এখন শান্তির পক্ষে অবস্থান নিতে চাইছেন। পুতিন এবং এরদোয়ানের এই যৌথ উদ্যোগ কি সফল হবে তা নিয়ে বিশ্বজুড়ে নানা বিশ্লেষণ চলছে, কারণ একদিকে যুক্তরাষ্ট্র যখন ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, তখন অন্যদিকে এই দুই নেতা আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছেন, যা পশ্চিমী দেশগুলির ওপর এক ধরনের চাপ সৃষ্টি করছে। আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হল আপনাদের কাছে নিরপেক্ষ তথ্য তুলে ধরা, তাই আপনারা যারা এখনও আমাদের সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন, যাতে প্রতিটি আন্তর্জাতিক ঘটনার সঠিক প্রেক্ষাপট আপনারা বুঝতে পারেন এবং বন্ধুদের সাথে এই তথ্যগুলো শেয়ার করে সচেতনতা বাড়াতে পারেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সরাসরি বলেছেন যে ইসরায়েলের এই আক্রমণাত্মক নীতি কেবল রক্তপাতই বাড়াবে, এবং পুতিন যোগ করেছেন যে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা মানেই পুরো বিশ্বের জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলা, যা রাশিয়ার অর্থনীতির জন্য উদ্বেগের বিষয়। এই দুই নেতার আহ্বান মূলত একটি কূটনৈতিক সংকেত যে তারা এখন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ধরনের মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চান, এবং যদি তারা ইরান ও ইসরায়েলকে আলোচনার টেবিলে আনতে পারেন তবে তা হবে এই দশকের সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য। ইরানে সামরিক অভিযান চালাতে গিয়ে যুক্তরাষ্ট্র যে বড় ধরনের ধাক্কা খেয়েছে তা এখন আর গোপন কোনো বিষয় নয়, এবং বিশেষ করে আকাশে আধিপত্য বজায় রাখার যে চিরাচরিত দম্ভ ওয়াশিংটনের ছিল তা এখন বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেবল ব্যয়বহুল ফাইটার জেট থাকলেই আকাশ জয় করা সম্ভব নয়, বরং ড্রোন প্রযুক্তি এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল সিস্টেমে ইরান যে অভাবনীয় উন্নতি করেছে তা মার্কিন সমরবিদদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। এই ধাক্কাটি মূলত এসেছে যখন দেখা গেল যে ইরানের জ্যামিং সিস্টেমের কারণে মার্কিন স্টিলথ ড্রোনগুলো তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে অথবা লক্ষ্যভ্রষ্ট হয়েছে, যা পেন্টাগনের জন্য একটি অপ্রত্যাশিত ঘটনা ছিল, এবং এই বিষয়টি এখন বিশ্বজুড়ে সামরিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ এই ধরনের তথ্যবহুল সংবাদ সবার জানা প্রয়োজন, যাতে আমরা বুঝতে পারি কিভাবে যুদ্ধের প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। আকাশে আধিপত্যের এই লড়াইয়ে ইরান এখন রাশিয়ার কাছ থেকে পাওয়া আধুনিক রাডার এবং নিজেদের তৈরি বাভার 373 সিস্টেমের মাধ্যমে এক অভেদ্য সুরক্ষা বলয় তৈরি করেছে, যা ভেদ করা যে কোনো আধুনিক বিমানবাহিনীর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতির ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কৌশলে একটি বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, কারণ তারা বুঝতে পেরেছে যে ইরানের আকাশসীমায় প্রবেশ করা মানেই হল তাদের সবচেয়ে দামি প্রযুক্তির ধ্বংসের ঝুঁকি নেওয়া। বিশেষজ্ঞরা বলছেন যে এটি কেবল একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং এটি ভবিষ্যতের ড্রোন এবং ইলেকট্রনিক যুদ্ধের একটি মহড়া, যেখানে প্রথাগত শক্তি আর কাজ করছে না, এবং ইরান এই ক্ষেত্রে যে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে তা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় কৌশলগত পরাজয় হিসেবে গণ্য হচ্ছে।